বগুড়ায় আমন চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। ভালো ফলন ও দাম পাওয়ায় প্রতি বছরই বাড়ছে। মাঠে মাঠে এখন ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। ফসল ঘরে তুলতে পেরে কৃষকের মুখেও ফুটেছে হাসি। উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের প্রবেশদ্বার বগুড়ার মাঠে মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। এরই মধ্যে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। কৃষক জানান, চলতি মৌসুমে কয়েক দফা বৃষ্টি হওয়ায় আমন চাষে বাড়তি সেচ লাগেনি। এতে গত বছরের তুলনায় খরচ কমেছে। তেমনি জেলা সদর, শেরপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম সহ প্রায় সব উপজেলায় ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি 12 থেকে 14,000 টাকা খরচ করে 16 থেকে 20 মণ ধান পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে। আমার একটু খরচ কম, তাতে ফলন হয় 15 মণ, 16 মণ, 18 মণ। অন্যান্য বছরের তুলনায় এবার ধান ভালো আছে আর কি। দাম ভালো, এবারে 1200, 1300, 1400 টাকা মন গেছে। ভালো নেই। মৌসুমের শেষে কোথাও কোথাও বৃষ্টিতে ধান নুয়ে পড়লেও ক্ষতির সম্ভাবনা নেই। লক্ষ্যমাত্রা পূরণের আশা এই কৃষি কর্মকর্তার। আমাদের ওখানে সামান্য কিছু ধান হেলে গিয়েছিল এবং পরবর্তীতে তারা আটি বেঁধে দেওয়ার ফলে এই ধানগুলো আবার হয়েছে। এখন আমাদের পরবর্তী ধানগুলো ছিল, এগুলো আমরা কর্তন শুরু হয়েছে এবং রেজাল্ট অনেক ভালো পাচ্ছি, ফলনও ভালো আসছে। আশা করা যাচ্ছে যে আমরা যে টার্গেটে ছিলাম এই টার্গেট আমরা ছাড়িয়ে দিতে পারবো। এবছর জেলায় 1,83,500 হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা থেকে 9,91,917 টন ধান উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।